কোরবানির ঈদকে সামনে রেখে জেলার অন্যতম বড় খামার ছাগনাইয়ার জাহানেগ্রোতে প্রস্তুত করা হয়েছে 1000 কেজি ওজনের শতাধিক গরু। বিশাল আকৃতির এইসব গরু দেখতে প্রতিদিন ক্রেতারা যাচ্ছেন খামারে। খামারিদের অভিযোগ, সারা বছর ঝুঁকি নিয়ে গরু পালন করলেও মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ কর্মকর্তাদের তেমন কোনো সহযোগিতা ও নিয়মিত পরামর্শ পাননি। অপরদিকে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বড় গরুর পাশাপাশি ছোট ও মাঝারি গরু প্রস্তুত করেছে ফুলগাজীর উত্তর খাজুরিয়ার মদিনা এগ্রো ফার্ম। ভালো দামের আশায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন তারা। গৌখাদ্যের দাম কয়েক গুণ বাড়ায় লাভ নিয়ে রয়েছেন সংখ্যায়। আর ঈদের আগে সীমান্ত দিয়ে অবৈধ পশু ঢুকলে আরও বেশি লোকসানে পড়েন তারা। ঈদের সময় যে জিনিসটা আগা চিন্তা ভাবনা করছিলাম, যদি ইন্ডিয়ান গরু না আসে, আর ইন্ডিয়ান গরু আসলে বাজার পড়ে যায়, আর তার ভিতর আবার ইন্ডিয়ান গরু থেকে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হয় আমাদের দেশে। ঈদের পরে আমাদের বিভিন্ন গরু আরও যা থাকে ওগুলো মারা যায়। আর আমাদের মেন সমস্যা হলো আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা কোনো সহযোগিতা কেউ কখনো পাই নাই, খোঁজখবরও তারা নেয় না। কিন্তু টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখে ওনারা অনেক কিছু জানে, বাস্তবে মাঠে কেউ কখনো আসে না। 46 থেকে 47 টাকা পরে 1 কেজি দানাদারের দাম, আর প্লাস কারেন্ট বিলও তো বাড়ছে এখন। তো সব মিলে এখন গরুর কস্টিংটা একটু বেশি, তাও আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানে জিনিসটা ন্যায্য মূল্যে রাখার। কারণ মানে হাজার হোক, গরু বলেন কোরবান বলেন, এই জিনিসটা তো সব ধরনের মানুষেরই শখের। তো এইটা যাতে সাধারণ থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবার হাতের নাগালের বাইরে না যায়, সেক্ষেত্রে আমরাও একটু চেষ্টা করি। আমরা তো গত বছর একটা হোঁচট খেয়েছি, তারপর এই বছর যাই স্বাভাবিক চলতেছিল, এখন তেলের দাম বাড়াতে, সার্বিক সকল কিছুরই দাম বেড়ে যাওয়াতে এখন গোখাদ্যের দামও অনেক বেশি। এখন তো দেখা যাচ্ছে আমাদের সাথে কাস্টমারের দামের অনেক পার্থক্য থেকেই যাচ্ছে, কিন্তু আমাদের খরচ তো অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। তো আসলে সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা অনলাইনে দেখেন, সমস্যা নেই, কিন্তু আমরা সবাই সবার পরিবার পরিজন নিয়ে আমাদের খামারে এসে দেখে শুনে আপনাদের পছন্দ গরুটি নিয়ে যেতে পারবেন। কারণ গরু একটা সামনাসামনি দেখা আর মোবাইলে দেখা কিন্তু আকাশ পাতাল ব্যবধান। মোবাইলের মধ্যে কিন্তু কখনো বোঝা যায় না গরুটা আসলে বা ওয়েট কিরকম বা হাইট কিরকম বা সৌন্দর্য কিরকম। এদিকে ভিড় এড়াতে হাটের বদলে সরাসরি খামার থেকে পশু কিনছেন অনেকে, কারণ এই খামারে লাইভ ওয়েটে গরু কেনার সুযোগ রয়েছে। আগের তুলনায় দাম বেশি বলে জানান তারা। ক্রেতা হিসাবে আমি বলবো মোটামুটি পরিবেশ, তারপরে গরুর যে এখানকার যে সিচুয়েশান বা যে গরুর যে ব্যবস্থাপনা সব কিছু মোটামুটি ভালো লেগেছে। আশা করি মোটামুটি আরেকটা সুবিধা এখানে জানতে পারলাম, লাইভ ওয়েটের মাধ্যমে গরু ওনারা এখানে বিক্রি করবে। হাট বাজারে তো মোটামুটি গ্যাদারিং থাকে অনেক, আর এখানে ওদের পেজে গরুগুলা দেখছিলাম, সুন্দর লাগছে, এই জন্য সরাসরি আসছি এখন দেখার জন্য। তো দেখি আলহামদুলিল্লাহ সুন্দরই, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবারের কোরবানিতে জেলায় পশুর মজুদ প্রায় 90,000 আর চাহিদা 82,525টি। ফলে কোরবানির পশুর কোনো সংকট হবে না। সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ ঠেকাতে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকও করেছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের ফেনী জেলায় আমাদের যতগুলো গবাদি পশু আছে, এটা আমাদের চাহিদার থেকেও পর্যাপ্ত। আমরা যদি ঠিকমতো বাহির থেকে গরু না আসে, তাহলে আমাদের খামারিরা মোটামুটি লাভবান হবে। এবং আমরা সবসময় সচেতন আছি যাতে বাহির থেকে কোনো গবাদি পশু, বিশেষ করে ইন্ডিয়া থেকে কোনো গবাদি পশু ঢুকতে না পারে। এদিকে আমরা সবসময় সচেষ্ট আছি এবং আমাদের খামারিদের যাতে লাভবান হয় এজন্য আমরা প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ রাখছি, যাতে তারা ন্যায্য মূল্যে গরুগুলো বিক্রি করতে পারে। ফেনীতে ছোট বড় মিলে 5,407 জন খামারি রয়েছে। এবার জেলায় কোরবানির হাটে বিক্রির জন্য চাহিদা চেয়ে প্রায় 8,000 বেশি পশু প্রস্তুত রয়েছে। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ 24।